গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন সামথিং 6:30 মতো উঠেছি, অনেকক্ষণ। কালকে তো প্রায় বললাম 12টা 5-10 বেজে গেছি, শুইনি। আমি কালকে রাত 1টায় শুয়েছি, মানে একদমই ঘুম আসছিল না, কেন অস্বস্তিকর পর্যন্ত করছিল বলে শুতে শুতে অনেকটা দেরি উঠে পড়েছি 4:30 নাগাদ। মানে ঘুমটা ঠিকঠাক হয়নি। এখন উঠে হয় কাজকর্ম মোটামুটি সকালে বাসি কাজ সারা হয়ে গেছে। এখন যাবো চেঞ্জ করে রান্না করতে। রান্নাতে আজকে সিম্পল, আজকে ভালোও লাগছে না, করবো মুগের ডাল আর কুমড়ো শাক চচ্চড়ি, এই করে যাবো। আর ডিম এসে ভেজে ফেলবো বা ভাজা খাবে, যাই হোক। চলুন এখন থেকে সুন্দরভাবে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিচে গিয়ে রান্না বান্না করে টোরে এসে স্নান টান করে নিচ্ছি। আর নিচে মোবাইলটা নিয়ে যাইনি, কেন একদম মোবাইলের চার্জ ছিল না, সেই জন্য আবার দোকান যেতে হবে, মোবাইলে চার্জ দেওয়া প্রয়োজন, সেই জন্য চার্জ দিয়ে দিয়েছিলাম। আর স্নান টান করে আজকে লোভ সামলাতে পারলাম না রোদ দেখে, তাই কিছু জামা কাপড় কেচে দিয়েছি, কিছুটা ওয়াশিং মেশিনে দিয়ে রেখে দিয়েছি। এই দিকে স্বস্তি আছে, রোহান বাড়িতে আছে, বৃষ্টি এলে রোহান তুলে রাখতে পারবে। কিছুটা এখানে মিললাম, আর যেগুলো ভালো একটা কাপড় পরেছিলাম সেটা রেলিংয়ে মিলে দেবো, কেননা কালারটা কটে যেতে পারে। এবার রেডি হয়ে নেবো। রেডি হয়ে সেদিনকে একটা যে পাখা কিনেছিলাম, সেই পাখাটার অবস্থা প্রচণ্ড, একবার ইউজ করেছি, মাঝে মাঝে চলছে, মাঝে মাঝে ডিস্টার্ব করছে, তারই একটু আমি চালিয়ে নিলাম। এবার রেডি হয়ে নিয়েছি। আর সানস্ক্রিনটা মাখার পর নিজে যখন ক্যামেরায় মানে এডিটিং করার সময় দেখছি মুখ পুরো একবার সাদা হয়ে গেছে। হয়ে গেলাম, এবার জানলা টানলা সব বন্ধ করে দেবো, কারণ ওই সময় এই সময় ওয়েদার এমন, জামা কাপড় সব মেলা আছে। মাকে বলবো যে তুলে নিতে, কিন্তু ওপরের জানলাটা তো বন্ধ করতে আসতে পারবে না। এবার তোমার দাদা ভাইকে ফোন করি, ফোন করলে আনতে আসবে, বেরিয়ে যাবে। আজ এই টিফিন কিছু করিনি, শুধু মুড়ি নিয়েছি আর কৌটুজি ঝুড়ি ভাজা আছে, ঝুড়ি ভাজা আর পেঁয়াজ কুচিয়ে সিম্পল মুড়ি খাবো। আর আমি নিয়েছি পেঁপে, পাকা পেঁপে, পেঁপে সব। আজ শরীরটা একদম ভালো লাগছে না, রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে, যতটুকু খাই খেয়েছি তো, শরীর অত রাত্রেবেলা প্রায় 11:30টার সময় খাওয়া দাওয়া শুরু করেছি। দাদা ভাইয়ের জন্য অনেকক্ষণ ওয়েট করার পর আজকে এখান দিয়ে টোটো যাচ্ছিলো, টোটোটি চেপে পড়েছি দোকানে যাওয়ার জন্য। তো দোকানে চলে এসেছি। আজকে একটা ভুল বুঝাবুঝির মধ্যে হয়ে গেছে। তোমাদের দাদাভাই কী করেছে, আমাকে আনতে গিয়েছে, আমি আগে একবার ফোন করেছি যে আমার টোটো আছে সামনে, ওনার সঙ্গে চলে যাব, কিন্তু আনতে চলে গেছে একবার বাড়ি থেকে একটু এগিয়ে, যাওয়ার সময় যদি পারি দেখাবো ওই জায়গাটা। টোটো চলে এসেছি, তোমাদের দাদাভাই আনতে গেছে। তারপরে আবার তোমার দাদাভাই অটো থেকে নেমে আমি ভাবলাম কি নিয়ে যাবে না, কনফিউশনের মতো ব্যাপার হয়ে গেল, সেই জন্যে একটু ভুল বোঝাবুঝির জন্য রাগারাগিও হয়ে গেল। দাদাভাই আবার বাইক চালিয়ে দোকানে চলে এসছে, আমি আবার টোটো করে দোকানে এলাম। এসে আর ভিডিও করিনি। এখন মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি খেয়েছি সব দিয়ে। বসে একটু কী বলবো, একটা জিনিস শেখার চেষ্টা করছি, কতটা কি সাকসেসফুলি হবো জানি না, তবুও চেষ্টা করছি। কিছু কিছু নিজে যেইগুলো জানি না একটু একটু শেখার চেষ্টা করা, প্রথম পদক্ষেপ নিচ্ছি, যতটা করতে পারি। চলুন, এখন বেজে গেছে 1:20 মতো। চলুন এবার বাড়ি যাওয়ার পালা। আমাদের দাদাভাই গিয়েছে একটু পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে, পেট্রোল পাম্পে না মানে দোকান থেকে পেট্রোল আনতে। এই কম্পিউটার বন্ধ করলাম, সব হিসাব কিতাব একটু করে নিয়ে চলে এবার বাড়ি যাওয়ার পালা। চলুন যাই। বৃষ্টি হচ্ছে আর এই পাশে মাঝে মাঝে রোদ বেরোচ্ছে। এই অবস্থায় বাদাম চাষিদের অবস্থা প্রচণ্ড খারাপ। দেখতে পাচ্ছেন মাঠে পাটে পুরো জল, পুরো কীগুলো মাঠে জল হয়ে গেছে, চাষিরা পুরো হাতে করে তুলছে। আর রাস্তায় রাস্তায় শুধু বাদাম মেলা, আর কিছু দেখা যাচ্ছে না। এই আসছে বৃষ্টি, এই বেরোচ্ছে রোদ। আমাদের মাঠের অবস্থা দেখুন, জলের পুরো জল। আর এই জায়গাটা থেকে তোমাদের দাদাভাই একটু এগিয়ে গিয়েছিলাম, গাড়ি নিয়ে এসেছিলো। চলুন বাড়ি চলে এসেছি। এবার গিয়ে চেঞ্জ করে রান্না করে গেছিলাম, সেগুলো গরম বসায়।
তো এখন বাজে 15:02, এসে তরকারি গরম হয়ে গেছে। সবার লাস্টে যেহেতু আমরা দুজন খাই সদস্য, সেজন্য কুচকে এই যে হটপটে ভাত দেখাই। ভাত আছে, আজকে পালং শাক বলছি, পুঁই শাক করেছে, তার ডাঁটা নেই, শুধু শাক দেখতে পাবেন, তেলকোটা দিয়ে চচ্চড়ি টাইপের। আর এখানে ডিমের ঝাল মামলেট করে, এইগুলো প্লেটটা সাজিয়ে দিই আমার দাদাভাই, তারপর আমি নিয়ে নিই। তো ভাতের তালা গুছিয়ে নিয়েছি কী আরেকবার দেখে নিই। এই তো আছে ভাত, এখানে গাছের আছে লেবু, আমি 2 টুকরো নিয়েছি, তোমাদের দাদাভাই খেতে আরম্ভ করে দিয়েছে। আর এখানে বললাম পুঁই শাকের পাতা দিয়ে তরকারি, তেল কেমন গড়াচ্ছে, আর ডিম ভাজার ঝাল। আমি এখন চলে এসেছি আরামবাগে বিশাল মল। কোনো প্ল্যানিং নেই, কিছু নেই, হট করে একটা ফোন কল, আর্জেন্ট দরকার, তোমার দাদাভাই সে আরামবাগ আসছিলো, সেজন্য আমিও পিছু ধরলাম, চলো আমিও যাব, অনেক দিন আরামবাগ যাওয়া হয়নি, তাই চলে এসেছি। তোমার দাদাভাই একজনের সঙ্গে দেখা করতে গিয়েছে, আর আমি বিশালে বললাম একটু দেখে নিই কী কালেকশান এসছে। ভালো মোটামুটি আছে, কিন্তু আমার একটাও পছন্দ হয়নি, আমি নিয়েও নি। ওপরে যাব, বরং কিছু রান্নাঘরের জিনিস কিনবো, এটা ভাবছি। চলুন ওপরে যাই। দেখুন কি সুন্দর কফি মাছ, আমার দরকার নেই, সব থেকে এইগুলো দেখতে সুন্দর। 19 টাকা করে। ছোট্ট কাপ, গেট 1 বাই 1, 40 টাকা। আর কোনোদিন চোখে পড়েনি। আর আজকে একটা জিনিস দেখা, স্টোর রুম বিশালে খোলা ছিল, দেখতে পেলাম, তাই একটু ভিডিও করে দিলাম, লোক সামলাতে পারলাম না। তন্দুরি চিকেন টিক্কা কবাব চলে এসছে, মোমো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে, এখানে পাখাটা চালাবেন তো। পুরটা অনেকটা আছে,